এই পৃথিবীটা একদিন কিয়ামত হবে। কখন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাদিস মোবারক অনুযায়ী যখন পৃথিবীতে আল্লাহ জফনেওয়ালা একজন মানুষও থাকবে না, একটা মানুষও আল্লাহওয়ালা থাকবে না, কোনো মানুষ ঈমানদার থাকবে না, সব বেঈমান হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তখন মুহররমের 10 তারিখ শুক্রবার এবং আসর আর মাগরিবের মাঝামাঝি সময়ে আল্লাহ তাআলা আদেশ করবেন, হে ইসরাফিল, তোমার সিংহায় ফু মারিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুক কতবার দিবেন? যে 3 বার ফুক দিবেন। প্রথমবার ফুতে মানুষ ভয়ে কম্পমান হবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, এবং দ্বিতীয়বার ফুতে বাস্তবে কিয়ামতের সূচনা হবে। তৃতীয়বারের ফুতে হাসরের সূচনা হবে, হাসরের মাঠ কায়েম হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিবেন, সেই সিংহা কত বড়! হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূলের বাণী হচ্ছে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা এত বড় হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সামনে সমগ্র পৃথিবীটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সামনে রাখলে বোঝা যাবে হাতের তালুতে টিকটিকির ডিম রাখা হয়েছে। এত বড় সিংহা ইসরাফিল আলাইহিস সালাম। এটা যখন ফুক দিবেন, যখন এটার আওয়াজ বের হতে থাকবে, এত ভয়ঙ্কর আওয়াজ বের হবে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতে তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন যে এই আয়াতে যে কিয়ামত নিশ্চয় তোমরা পালনকর্তাকে ভয় করো। কিয়ামতের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এটা এমন এক কম্পন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এত ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়ে যাবে, মানুষেরা দিশেহারা হয়ে যাবে, দিশেহারা পাখির ন্যায় হয়ে যাবে। দিশেহারা পাখি কি? যেমন আমরা দেখবেন, অনেক সময় দেখবেন পাখিদের দুটি অবস্থা, একটা হলো বসা, আরেকটা উড়িয়ে যাওয়া। পাখি দুইটা অবস্থা, একটা বসা, একটা উড়ে যাওয়া। দেখবেন অনেক সময় ঝড়ের আঘাতে, ঝড় তুফানের বাড়ি খেয়ে পাখিটা এটা বসতেও দিশা পাইতেছে না, আবার এটা উড়াল দিয়ে যেতেও পারে না। এমন একটা অবস্থা। আমাদের সমাজে ছোট ছোট ছেলেরা এই পাখিটাকে ধরে, এটাকে নাচানাচি করে, অর্থাৎ এই পাখিটায় দিশা পাইতেছে না কোনোভাবেই, অর্থাৎ দিশেহারা পাখির ন্যায়। আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষেরা যখন কিয়ামতের কম্পন শুরু হবে, আল্লাহ পাক বলেছেন, মহাপ্রলয় কি আপনি জানেন? আপনি তা সম্পর্কে জানেন? এটা কিয়ামতের এমন এক ভয়ঙ্কর কম্পন যখন শুরু হবে, মানুষেরা দিশেহারা পাখির ন্যায় দিশেহারা হয়ে যাবে। মানুষেরা বলবে, হায় হায়, কি আওয়াজ রে! এত বিকট আওয়াজ শুরু হয়ে গেল, আমার কান ফেটে যাবে, এই আওয়াজে আমার বুক ফেটে যাবে, আমার কলিজা ফেটে বের হয়ে যাবে, এখনই আমার মরণ হয়ে যাবে। এত বিকট আওয়াজ, কি করা যায়? এই আওয়াজ থেকে কি করে বাঁচবো? কোনো শান্তি নেই।
মানুষেরা দিশে হারা পাখির ন্যায় দিশে হারা হয়ে যাবে। সেই দিনকে আল্লাহ বলেন ভয় করো। এরপর মানুষেরা বলবে যে কি করা যায়, কোনোভাবে দিশে পাইতেছি না, চলো। মানুষেরা ডাকাডাকি করবে আর বলবে চলো আমরা মাঠে যাই, মাঠে গিয়ে দেখি কোনো দিশা পাওয়া যায় কিনা। সবাই একজন আরেকজনকে ডাকাডাকি করবে আর বলবে চলো মাঠে যাই, গিয়ে দেখি কোনো শান্তি পাওয়া যায় কিনা। মানুষেরা ডাকাডাকি করে, এইভাবে সবাই মাঠে যাবে। আর মাঠে যাওয়ার পর দেখতে পাইবে পাখিরা মানুষ দেখলে দৌড়ে চলে যায়, উড়াল দিয়ে পলায়ন করে। কিন্তু সেই দিন দেখতে পাবে পাখিরা মানুষের মাথার উপরে সারিবদ্ধ হবে। এর কিছুক্ষণ পর দেখতে পাইবে যে চতুর্দিকে যত হিংস্র পশু জানোয়ার আছে, সাপ বিচ্ছু হাঁস মোরগ বাঘ ভাল্লুক যা কিছু আছে, সমস্ত কিছু মানুষের চতুর্পাশে এসে দাঁড়াবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষের মাথার উপর হচ্ছে পাখি এবং মধ্যখানে মানুষ, চতুর্দিকে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সমস্ত কিছু এসে দাঁড়াবে। এমন সময় এমন বিপজ্জনক আরেকটি অবস্থা তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা বলেন তখন মানুষেরা দেখতে পাইবে, মানুষেরা দেখবে যে মাঠের মধ্যে এমন একটা বিপজ্জনক পরিস্থিতি, মাঠের মাটি বড় বড় ফাটল দিতেছে, এমনকি এমনভাবে ফাটল দিতেছে যে সমস্ত কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। চতুর্দিকে ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়াবে। এমন এক পরিস্থিতি মানুষেরা তারা মাঠের মাটির সঙ্গে মানুষের ভাষায় কথা বলবে, মাঠের মাটি মানুষের সঙ্গেও কথা বলবে। আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে মানুষকে অবগত করেছেন, কোরআনের বিভিন্ন জায়গায় তিনি জানিয়েছেন। যেমন সূরা জিলজাল আল্লাহ তাআলা বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন মানুষেরা এমন ভাবে দিশেহারা হবে। এই আওয়াজ ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁক যত দীর্ঘ হবে তত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, তত ভয়ঙ্কর আওয়াজ হবে। এই আওয়াজে মানুষেরা হতাশা হয়ে দিশেহারা পাখির ন্যায় এমন একটা পরিস্থিতিতে তারা দেখবে জমিন বড় বড় ফাটল দিচ্ছে, জমিনের নিচে অনেক সম্পদ আছে আল্লাহ পাক রেখেছেন। জমিনের নিচে কেরোসিন গ্যাস এমনকি অনেক ধন সম্পদ স্বর্ণরূপা সব কিছু জমিনের নিচে আছে। সব কিছুকে জমিন উতলিয়ে দিবে, সব উপরে উঠতে থাকবে। মানুষেরা তখন মানুষের বাসায় তারা মাঠের মাটিকে প্রশ্ন করবে, হে মাঠের মাটি, তোমার আমার কি হয়ে গেল? আমাদের বাসা ছেড়ে বাড়িঘর ছেড়ে তোমার কাছে আসলাম শান্তি পাওয়ার জন্যে, এমন কি হয়ে গেল তোমার যে তুমি কেন তোমার ভিতরের সম্পদ উপরে উঠাইতেছ? তুমি কেন বড় বড় ফাটল দিতেছ? এই মাঠের মাটি মানুষের সঙ্গে কথা বলবে, বলবে হে জালিম, তোর কি ভয় লাগে না? তুই আমার সঙ্গে যে কথা বলস, তুই আমার মধ্যে দাঁড়িয়ে কি গুনাহ করেছ? তুমি আমার মধ্যে দাঁড়িয়ে বসিয়ে কি গুনাহ করেছ? তুমি আমার মধ্যে তুমি শুইয়া ঘুমায়া কি গুনাহ করেছ? তোমার কি মনে হয় না তুমি আমার সঙ্গে কোন সাহসে কথা বলো? তোমার কি ভয় করে না? তোমার গুনার কারণে আমি জমিন ফাটিয়া কান কান। এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, এই জমিনগুলা ফাটল দিবে আর জমিন কথা বলবে, এই যে গুনাহ করেন
আমরা যে গুনাহের কাজ করি, সেই দিন সমস্ত কিছু মাটি বলেন আর যা কিছু দেখতেছে সব কিছু গুনাহের সাক্ষী দিবে। এমনকি আমাদের শরীরের হাত পা সমস্ত কিছু গুনাহের সাক্ষী দিবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, গুনাহগাররা জিজ্ঞেস করবেন, বল কেন গুনাহ করছিলে? সে তখন মিথ্যা কথা বলবে, আল্লাহ একটা গুনাহ করছি না। আল্লাহ তাআলা বলবেন যে গুনাহ করস নাই। আল্লাহ তার জবানকে বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন তার জবানকে বন্ধ করে দিবেন, তার হাত কথা বলবে, তার পা কথা বলবে। হাত বলবে আমি হাত দ্বারা সে গুনাহ করেছে, আমি পা দ্বারা সে গুনাহ করেছে, আমি পা দ্বারা হেঁটে হেঁটে অমুক জায়গায় গিয়ে অমুক মানুষের ক্ষতি করেছে, সে চুরি করেছে, ডাকাতি করেছে, বিভিন্ন ধরনের গুনাহ করেছে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এজন্য আমাদের ভয় করতে হবে কিয়ামতের কম্পন, এমনকি কিয়ামত যে সংঘটিত হবে এটাকে ভয় করতে হবে। কিয়ামত অত্যন্ত ভয়াবহ, এটাকে ভয় করা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেই দিন এমন এক পরিস্থিতি হবে যে কেউ কারো আপন থাকবে না। হাসরের মাঠ এমন হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। এমন এক পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে কেউ কাকে চিনবে না। ছেলে বাবাকে বলবে আমি তোমাকে চিনি না, তো সন্তান বলবে আপনি আমার পিতা, যে আমি তো জীবনে বিয়ে করি নাই, তাহলে আমার পিতা আসবে কোত্থেকে? কেউ কাউকে চিনবে না। এই পরিস্থিতি থাকবে। যার যার আমল নিয়ে সে আল্লাহর কাছে, সে যার যার আমলের কারণে আল্লাহর কাছে সে জবাবদিহি করতে হবে। এবার আসুন হাজিরিন, এরপর এই আসমান জমিন এগুলার কি হবে? উজ্জ্বল নক্ষত্র তারকারাজি এগুলার কি হবে? সমস্ত কিছু ভেঙে পড়বে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সমস্ত কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আসমান, নক্ষত্র, চন্দ্র, সূর্য এগুলা ঝরে ঝরে পড়বে। পানির কি হবে? যেমন আল্লাহ তাআলা বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুঁতে এমন এক পরিস্থিতি দাঁড়াবে, আকাশের তারকারাজি, আকাশের চন্দ্র সূর্য সমস্ত কিছু ঝরে ঝরে পড়বে। সাত আসমান, সাত জমিন সমস্ত কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পানি, সমস্ত পানি একাকার হয়ে যাবে। এমন এক পরিস্থিতি দাঁড়াবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুট, এটার ভয়ঙ্কর বিকটতার কারণে যে সমুদ্রের সমস্ত পানিগুলো একাকার হয়ে যাবে, যে দেখা যাবে পুকুরের পানি উতলিয়ে উঠছে, পুকুরের পানি যাবে নালাতে, নালার পানি যাবে খালে, কালের পানি যাবে বিলে, এভাবে পানিগুলো একত্রিত হবে, যাবে নদীতে, নদীর পানি গিয়ে সমুদ্রের মধ্যে একত্রিত হবে। তখন পানির মধ্যে কোনো ব্যবধান থাকবে না। লবণ পানি, মিঠা পানি, এর মধ্যে কোনো ব্যবধান নেই। সমস্ত পানি একত্রিত হবে হয়ে আল্লাহ তাআলা এরপর এই পানিকে কি করবেন? এই পানিকে আল্লাহ তাআলা, এই সমস্ত পানি এক হয়ে আগুনে পরিণত হবে। আল্লাহ তাআলা এই আগুন দিয়ে হাসরের মাঠের বাউন্ডারি দান করবে। হাসরের মাঠে আগুন দিয়ে বাউন্ডারি হবে। কোনো জাহান্নামী, কোনো অপরাধী
পালিয়ে যেতে পারবে, কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ তাআলা সেই দিনকে ভয় করেন, ভালো আমল করেন। আজকে এই শবে বরাতের রজনী, এজন্য ভালো আমল করেন, করতে হবে ভালোভাবে, নিজের সেই পরকালকে ভয় করতে হবে। এবার আসুন হাজিরিনে করম, তো এইভাবে যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন কয়টা? 3টা ফুঁক, 3বার। প্রথমবার ফুঁকতে যখন বিকট আওয়াজ শুরু হবে, মানুষ দিশেহারা হবে। দ্বিতীয়বার ফুঁকতে এরপর মানুষেরা কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, হ্যাঁ আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁক পরে আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, হ্যাঁ আজরাইল, এবার তুমি তোমার অভিযান তুমি চালাও। দেখা যাবে কিছুক্ষণের মধ্যে মানুষের মাথার উপর যে পাখি সারিবদ্ধ হয়েছে, সমস্ত পাখির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে চতুর্পাশে, মানুষের চতুর্পাশে ভাগ ভাল্লুক, জীব জানোয়ার, হিংস্র জানোয়ার, হাঁস মুরগি যা আছে সবার মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম সমস্ত জিন জাতির জান বাহির করবেন। এরপর আল্লাহ তাআলার নির্দেশে সমস্ত মানুষের জান বাহির করবেন। সেই দিন কোনো বাহাদুর, কোনো রাজা বাদশাহ কেহ আজরাইলের এই জান বাহির করা এই মালাকুল মউত থেকে বাঁচতে পারবে না। সবার মরণ হয়ে যাবে, একমাত্র থাকবে শুধু ফেরেশতা। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বে করিম, আমার আল্লাহ, এই জমিনে শুধু তোমার ফেরেশতা ছাড়া, সৃষ্টি জগতে তোমার ফেরেশতা ছাড়া আর আমি আজরাইল ছাড়া আর কেউ দুনিয়াতে নেই। এবার আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, 4 জন বড় ফেরেশতা হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত জিবরাইল এবং আজরাইল, তোমরা এই 4 জন ছাড়া বাকি সমস্ত ফেরেশতাদের জান বাহির করো। এরপর হযরত আজরাইল সমস্ত ফেরেশতাদের জান বাহির করে আল্লাহ পাকের দরবারে গিয়ে তিনি হাজিরা দিয়ে বলবেন, রব্বিল আলামিন, যে সমস্ত ফেরেশতা তাদের জান বাহির করে ফেলেছি, এবার মাত্র শুধু 4 জন ফেরেশতা, আর আপনি আল্লাহ ছাড়া আর কেহ নাই। যে আল্লাহ তাআলা বলবেন, এবার তুমি ছাড়া হযরত ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিবরাইল, এই 3 জনের জান বাহির করো। 3 জনের জান বাহির করে হযরত আজরাইল আল্লাহ পাকের দরবারে হাজিরা দিয়ে বলবেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে সমস্ত কিছুর মরণ হয়ে গেছে, আমি আজরাইল আর আপনি আল্লাহ ছাড়া আর কেহ জগতে নাই। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, তুমি এবার তোমার পালা আসিয়া গিয়েছে, তুমি সবার জন্য মালাকুল মউত আজরাইল হয়েছিলে, এবার তোমার জন্য কে আজরাইল হবে? আমি আল্লাহ এমন একটা আদেশ বলে দিব, এই আদেশটাই তোমার জন্য আজরাইল মালাকুল মউত হয়ে যাবে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আদেশ করে দিবেন, মউত, ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, তুমি মরিয়া যাও। মুহূর্তের মধ্যে মালাকুল মউতেরও মরণ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা সমস্ত কিছু শেষ, শুধু আল্লাহ পাক আছেন। এরপরে এবার আসুন যে সিংহার ফুতে, দ্বিতীয়বার ফুতে কি বাস্তবে কিয়ামত হয়ে যাবে। এরপর তৃতীয়বার যখন ফু দেয়া হবে, তখন হাসরের মাঠে উঠার জন্যে সমস্ত মানুষ হাসরের মাঠে উঠবে, নগ্ন দেহে নিয়ে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি কি বলেছেন, হাসরের মাঠে সমস্ত মানুষ নগ্ন দেহে নিয়ে খতনাবিহীন অবস্থায়
উলঙ্গ অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর হাবিব, তারা প্রত্যেক মানুষ যদি উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠে, তারা কি কেউ কারো দিকে তাকাবে না? আল্লাহর হাবিব বলেন, ওই দিনটা এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে থাকবে, কেউ কারো দিকে তাকানোর অবকাশ থাকবে না। কেউ কারো দিকে তাকাতে অর্থাৎ তাকানোর কোনো অবকাশ থাকবে না। এই পরিস্থিতিতে হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠে 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষও সে নড়াচড়া করতে পারবে না। কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হয়, আর হাসরের মাঠে 5টি প্রশ্ন। যে 1 নম্বর, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ? 2 নম্বর হচ্ছে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? 3 নম্বর, তুমি ধন সম্পদ কোন উপায়ে অর্জন করেছ? আবার 4 নম্বর, ধন সম্পদ কোন উপায়ে তুমি ব্যয় করেছ? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি এলেম অনুযায়ী আমল কতটুকু করছো? এই 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত একটা মানুষও হাসরের মাঠে নড়াচড়া করতে পারবে না। এমন এক পরিস্থিতি থাকবে। তো এই জন্য যে যার যার আমল অনুযায়ী সেই দিন এমন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, সেই দিন সূর্য মানুষের এত কাছে চলে আসবে, সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে। মানুষ গামেতে, প্রত্যেক মানুষ যার যার আপন আমল অনুযায়ী, কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে তার বুক পর্যন্ত, কারো গাম গলা পর্যন্ত, কারো গাম হবে মুখ পর্যন্ত। এভাবে ঘামের মধ্যে ডুবে থাকবে। আর সূর্য এত কাছে আসলে অবস্থাটা কেমন হবে? আর এখন বর্তমানে বিজ্ঞানের ধারণা অনুযায়ী সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। 9,30,00,000 মাইল দূরে এই সূর্য অবস্থান করছে। আর সেই সূর্যের তাপ একটু বেশি হলে, সেন্টিমিটার যখন বেশি হয় তাপমাত্রা, তখন আমরা সহ্য করতে পারি না। তখন মসজিদে ফ্যান ছাড়তে হয়, এর বেশি হলে এসি ছাড়তে হয়, ঠিক না? তখন হাসরের ময়দানে তো এসিও থাকবে না, ফ্যানও থাকবে না। তখন তো ওই এত কোটি কোটি মাইল দূরে নয়, থাকবে মাথার কাছে। তখন যার যার আমল অনুযায়ী ফায়সালা হবে। যার আমল ভালো সে এই সূর্যের তাপ থেকে বাঁচবে। হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে তার আসরের ময়দানে আরশের নিচে তিনি ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো হাজিরিন, এমন একটা পরিস্থিতি থাকবে, ভয়াবহ এক পরিস্থিতিতে সূর্য থাকবে খুব কাছে। আবার অন্যদিকে জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামকে ডেকে আনবেন। ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। জাহান্নাম এমন একটা পরিস্থিতিতে জাহান্নামকে হাজির করা হবে। জাহান্নামকে হাসরের মাঠের এক পাশে রাখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে জাহান্নামের 70টি লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা করে লাগাম ধরে রাখবে। এইভাবে ধরে তাদেরকে এই জাহান্নামকে হাসরের মাঠের এক পাশে রাখা হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আমাদের আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। আপনারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, মাহফিলে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথি মহোদয় তিনি আসছেন। আমি শেষ করে নিচ্ছি আলোচনা। তো যে বিষয়টা বলছিলাম যে হাসরের মাঠের ভয়াবহ অবস্থা অত্যন্ত কঠিন থাকবে।
যে জাহান্নামের 70টা লাগাম থাকবে, এক একটা লাগামে থাকবে 70,000 ফেরেশতা, এক একটা লাগাম ধরে রাখবে। যদি ফেরেশতারা লাগামগুলো ছেড়ে দেয় তাহলে সমস্ত জান্নাত জাহান্নামী মানুষ সবাইকে গিলে ফেলবে। জাহান্নাম সমস্ত জাহান্নামীদেরকে তার পেটের ভিতরে নিয়েও সে বলবে হাল মিম মাজিদ, আরো চাই, আরো চাই, আরো দরকার, এরকম ভাবে চিৎকার করবে। জাহান্নামের এত ভয়ঙ্কর একটা আওয়াজ হবে। দেখবেন আমাদের দেশে আমরা কুরবানির হাটের সময় গরু যদি একটা অনেক বড় হয় তখন দেখবেন এটার গলার মধ্যে অনেকটা লাগাম, অন্তত 4-5টা কি 3-4টা লাগাম লাগানো হয়। হ্যাঁ, 3-4 জনের রশি দিয়ে টেনে তাকে নিয়ে আসে, কেন? যেন ছুটতে না পারে। তো আল্লাহ পাক এইভাবে জাহান্নামকে উপস্থিত করবেন। সমস্ত হাসরবাসী সবাই হয়রান হয়ে যাবে। হয়রান হয়ে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমরা এই অস্থিরতার মধ্যে আছি, হাসরের বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবেন আজকের দিনে আমার সুপারিশ করার মতো আমার কোনো সাহস নেই, আমি সুপারিশ করতে পারবো না। বলবেন যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার আজকের দিনে সুপারিশ করার কোনো অধিকার নেই, আমি পারবো না। নূহ আলাইহিস সালাম বলবেন যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই জবাব দিবেন যে আমার পক্ষে আজকের দিনে সুপারিশ করা সম্ভব নয়। এরপরে বলবেন যাও মূসার কাছে। মূসা আলাইহিস সালাম তিনি বলবেন যে না, আজকের দিনে আমার পক্ষেও সুপারিশ করা সম্ভব নয়, কারণ জানি না আল্লাহ আজকে আমার সঙ্গে কি ব্যবহার করবেন। যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আজকের দিনে সুপারিশ করার অধিকার আমার নাই, আমি পারবো না, তবে আমি একটা সুপারিশ দিতে পারি, পরামর্শ দিতে পারি। আজকের দিনে কেবল যিনি সুপারিশ করতে পারবেন তিনি হচ্ছেন শেষ জামানার নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজকের দিনে সুপারিশ করতে পারবে। সমস্ত হাসরবাসীরা আল্লাহর নবীর কাছে যাবে আর আল্লাহর হাবিব বলবেন যে তখন আমি আমার মালিকের কাছে উপস্থিত হওয়ার জন্যে আমি তখন আবেদন করব, আল্লাহ আমাকে ইজাজত দিবেন, তখন আমি সেজদায় পড়ে থাকব। এই সেজদায় কতকাল চলে যাবে আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলবেন ইরফা মুহাম্মদ, ওগো মুহাম্মদ মাথা উঠাও, আজকে কান্নার দিন নয়, আপনার কথা আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর হাবিব, এটা হচ্ছে আল্লাহর নবীর জন্য বিশেষ একটা বিষয় আল্লাহ পাক দিয়েছেন যে নবীজি সুপারিশ করবেন। আল্লাহ পাক নবীজিকে 5টি জিনিস দিয়েছেন। হাদিসে পাকে আছে যে 5টি জিনিস। 1 নম্বর হচ্ছে 1 মাসের দূরত্বর রাস্তার দূর থেকে শত্রুর মনে ভয় সৃষ্টি করে দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে সহযোগিতা করেছেন। 2 নম্বর হচ্ছে সমগ্র পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহর হাবিবের জন্যে, আমাদের জন্য আল্লাহ পাক তিনি মসজিদ বানিয়েছেন, পবিত্রতার স্থান বানিয়েছেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর হাবিবের জন্য গনিমতের মাল হালাল করেছেন, যেটা অন্য নবীর সময় ছিল না। আর 4 হচ্ছে সমস্ত নবীগণ তারা এক একটা গোত্রের নবী হয়ে প্রেরিত হতেন, আর আমাদের নবীকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের নবী বানিয়েছেন। আর 5 নম্বর হলো আমাদের নবীকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন। হাসরের মাঠে তিনি সুপারিশ করবেন, যাকেই সুপারিশ করবেন তার নবীর সুপারিশের উসিলায় তাকে ক্ষমা করে জান্নাতে স্থান দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আজকের রজনীতে আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন। সকলে বলে আমিন।